ভেরিফিকেশন চলছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 30/8/2026 এর মধ্যে একদম সঠিক তালিকা আমরা তৈরি করে প্রকৃত প্রাপকদের অ্যাকাউন্টে টাকা দেব। আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ অনেক আবেদনকারী ইতিমধ্যে টাকা পেলেও হাজার হাজার আবেদন এখনো ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে। তাহলে আগস্ট মাসে কারা টাকা পেতে পারেন আর আপনার আবেদন এখন কোন অবস্থায় আছে সেটা কিভাবে জানবেন, সবটাই জানাবো এই প্রতিবেদনে। গত 2 মাসে 2 দফায় বহু যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা। কিন্তু এখনও এমন অনেক মহিলা রয়েছেন যারা আবেদন করার পরেও টাকা পাননি বলে অভিযোগ করেছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আশ্বাস, যাদের আবেদন এখনও আন্ডার ভেরিফিকেশন রয়েছে তাদের নথি যাচাইয়ের কাজ আগামী 30 আগস্টের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ যারা এই সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। অনেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন, অনেকে এখনো আন্ডার ভেরিফিকেশনে। 30 আগস্টের মধ্যে যোগ্য মহিলাদের নথিভুক্ত করা হবে। যারা পাওয়ার যোগ্য তারা টাকা পাবেন। তাহলে কিভাবে বুঝবেন আপনার আবেদন কোথায় আটকে রয়েছে? অনলাইনে অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস চেক করলে কয়েক ধরনের বার্তা দেখা যেতে পারে। যদি ভেরিফাইড বা অ্যাপ্রুভড লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আবেদন অনুমোদিত হয়েছে, নিয়ম অনুযায়ী টাকা পাওয়ার কথা। যদি পেন্ডিং অ্যাট বিডিও অফিস লেখা থাকে তাহলে আবেদন জমা পড়েছে ঠিকই, কিন্তু এখনো সরকারি স্তরে নথি যাচাই চলছে। এই ক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করতে হবে। আবার রিজেক্টেড লেখা থাকলে বুঝতে হবে কোনো কারণে আবেদন বাতিল হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করাই সবচেয়ে ভালো। আর যদি ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট লেখা দেখা যায় তাহলে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নিয়ে সমস্যা রয়েছে। সেক্ষেত্রে বিডিও অফিসে গিয়ে সমস্যার সমাধান করতে হবে। এই প্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সরকারের লক্ষ্য ছিল লক্ষ্মীর ভাণ্ডারের প্রকৃত সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনার আওতায় আনা। কিন্তু পরে দেখা যায় এমন অনেকের নাম তালিকায় রয়েছে যাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথাই নয়। তার দাবি, আয়করদাতা বা যোগ্যতার বাইরে থাকা কিছু ব্যক্তির নামও তালিকায় উঠে এসেছিল। সেই কারণেই প্রকল্পের নিয়মে কিছু পরিবর্তন এবং কড়া নথি যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে হতাশ হওয়ার কারণ নেই। আপনার আবেদন যদি এখনো ভেরিফিকেশনের পর্যায়ে থাকে এবং সমস্ত নথি সঠিক দিয়ে থাকেন তাহলে এই মাসের মধ্যেই যাচাই শেষ হওয়ার পর পরবর্তী পর্যায়ে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি এখনো অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার নিজের আবেদন স্ট্যাটাস চেক করে নিন। প্রয়োজন হলে বিডিও অফিস বা সরকারি হেল্পলাইনে যোগাযোগ করুন। সরকারি ঘোষণা অনুযায়ী যোগ্য আবেদনকারীদের নথি যাচাই শেষ হলেই পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।